Assalamu alaikum warahmatullah. Hello everyone, this is Tanvir Hussain and welcome to Bright Update YouTube channel. So finally আপনাদের জন্য নিয়ে এসেছি জিরো টু হিরো এমএস ওয়ার্ড অর্থাৎ আমাদের কোর্সের নাম হচ্ছে জিরো টু হিরো এমএস ওয়ার্ড। মূলত আমরা এই কোর্সের মাধ্যমে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামের যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটি সম্পর্কে আমরা একটি কোর্স তৈরি করেছি, আর এই কোর্সে আমরা একদম বিগিনার থেকে অ্যাডভান্স করার চেষ্টা করব আপনাদেরকে। এখন বর্তমানে যারা যে পর্যায়ে আছেন সেই পর্যায় থেকে আপনারা যত অ্যাডভান্স হতে পারেন সেই বিষয়টি নিয়ে এই কোর্সে আলোচনা করা হয়েছে। আর হ্যাঁ, কোর্সটি হবে পার্ট বাই পার্ট। কত পার্ট হবে এখনও জানি না নির্দিষ্ট, যেদিন শেষ হবে সেদিনই পার্ট শেষ। কয়েক পার্ট হবে, তো আশা করি পার্টগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং প্র্যাকটিসের মাধ্যমে থাকবেন। আপনারা পার্ট বাই পার্ট দেখে গেলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, এখানে কিন্তু হবে না। আপনাকে একটা পার্ট দেখে ওই পার্টে যা যা আলোচনা করা হয়েছে সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো চলুন আমরা আমাদের কাজে চলে আসি, যেহেতু এটা কোর্স, কথা বেশি না বলাই বেটার। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা প্রথমে পরিচিত হয়ে নিচ্ছি। এই যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে আমাদের মেনু বার, ঠিক আছে। এর উপরে যেটা আছে এগুলো হচ্ছে শর্টকাট বার, অর্থাৎ এই যে অপশনগুলো সবগুলো আমাদের মেনু বারের ভিতরে রয়েছে, এক এক মেনু বারের ভিতরে রয়েছে। এখন এগুলো শর্টকাট বার কেন? কারণ প্রত্যেকটা মেনুর ভিতর থেকে কিছু কিছু বার আমরা এখানে ওরা ইনপুট করে রেখেছে, বা আপনি চাইলে নিজেও ইনপুট করে রাখতে পারবেন। এই জন্য এগুলোকে শর্টকাট বার বলে, এটাকে মেনু বার বলে। আর এটা হচ্ছে এডিটিং বার, এখান থেকে আপনারা প্রত্যেকটা মেনুর এডিটিং অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো এ হচ্ছে উপরের অংশের পরিচিতি, আর এগুলো হচ্ছে রুলার উপরে এবং বাম সাইডে। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া, পেজ আমরা যেটাকে বলি, এটা আমাদের পেজ। তো আমরা এখন কাজ করব। দেখেন, আমরা যেহেতু প্রথম পার্ট, তাহলে প্রথম থেকেই শুরু করি। আমরা যদি এখানে ফাইল অপশনে যাই, মেনু বাইরের ফাইল অপশন আমাদের কি কি আছে। হ্যাঁ, এখানে আমাদের ফাইলের প্রথমে আছে সেভ। সেভটাকে আমরা সবাই জানি সংরক্ষণ করা। আমরা যদি কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করে রাখতে চাই সেক্ষেত্রে আমরা সেভ এই বাটনটি ইউজ করব। এর নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ। আচ্ছা, এটা একটু বলে নিই দুটার মধ্যে পার্থক্য কী। সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যখন একটা ডকুমেন্ট, শুধুমাত্র একটা ডকুমেন্ট সেভ করবেন সেই ক্ষেত্রে শুধু সেভ ইউজ করবেন। আর যদি চাচ্ছেন এই ডকুমেন্টটা একবার সেভ অবস্থায় থাকবে এবং ডুপ্লিকেট আরও একটা ফাইল আমরা অন্য কাজে ব্যবহার করব, এই জন্য সেক্ষেত্রে আমাদেরকে সেভ অ্যাজ ইউজ করতে হবে। সো এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের ড্রাইভ লোকেশন চলে আসবে। এখান থেকে আপনার ড্রাইভটি সিলেক্ট করবেন, প্লাস এখানে চাইলে ডকুমেন্টসের নাম দিতে পারেন, হাবিজাবি যা দেন। এরপর এখানে আপনি টাইপটা সিলেক্ট করে দিতে পারবেন। যদি পিডিএফ দেখেন পিডিএফে ক্লিক করবেন, তারপরে ওপেন ডকুমেন্ট, যে যা করতে চান সেটা এখান থেকে টাইপটা সিলেক্ট করে দিয়ে দেন ওকে, এখান থেকে সেভ ক্লিক করবেন। তো আমরা যেহেতু সেভ করছি না, তো আমরা আমরা একটা ডকুমেন্ট সেভ করে নিই আমাদের কোর্সের নামে। তো আমরা এখানে দিচ্ছি ডেস্কটপ, আমরা এখানে দিচ্ছি জিরো টু হিরো এমএস ওয়ার্ড। তাহলে আমরা এই নামে সেভ করে নিচ্ছি জিরো টু হিরো এমএস ওয়ার্ড। তাহলে দেখেন আমাদের এই ফাইলটা কোথায় চলে আসলো, আমাদের ডেস্কটপে একটা ফাইল চলে আসছে জিরো টু হিরো এমএস ওয়ার্ড, যেটা আমাদের ওপেন অবস্থায় রয়েছে দেখেন। ওকে, হ্যাঁ, এখন আমাদের এই পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে আমাদের কম্পিউটারে যদি
আরও অন্য কোনো ডকুমেন্ট থাকে এবং সেই ডকুমেন্টকে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, নিউ ডকুমেন্ট হিসাবে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা ওপেনে ক্লিক করব। দেখেন আমাদের প্রত্যেকটি ডকুমেন্ট এখানে চলে আসবে। আমরা যদি এখানে ডকুমেন্টে যাই, যতগুলো ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে সবগুলো আমাদের এখানে শো করবে। আমরা ক্লিক করলে এখানে চলে আসবে। দেন আমাদের পরবর্তী রয়েছে ক্লোজ। আমরা যদি এই প্রোগ্রামটি ক্লোজ করে দিতে চাই তাহলে আমরা এখানে ক্লোজে ক্লিক করব। দেন ইনফো একটা ক্যাটাগরি, এখানে কিছু সাব ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন। এই সাব ক্যাটাগরির মধ্যে রয়েছে রিসেন্ট রয়েছে, নিউ রয়েছে, প্রিন্ট রয়েছে, সেভ অ্যান্ড সাউন্ড রয়েছে। এখানে হেল্প সেন্টার রয়েছে। আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস ভার্সনে যদি কোনো সমস্যা থাকে হেল্প সেন্টার থেকে হেল্প নিতে পারেন। আমাদের রিসেন্ট হচ্ছে আপনি রিসেন্টলি কোন কোন কাজগুলো করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন এবং ওপেন করতে পারবেন, চাইলে পিন করে রেখে দিতে পারবেন। নিউ মানে হচ্ছে আপনি একটা ডকুমেন্ট তৈরি করে ফেললেন, দেন এই অ্যাপটা আর ক্লোজ না করে নতুন আরও একটি ডকুমেন্ট এখান থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে নিউ অপশনটি ইউজ করবেন। এই যে নিউ চলে আসবে, এখান থেকে ব্ল্যাঙ্ক এবং ক্যাটাগরি নিতে পারেন। প্রিন্ট, আপনি যখন কোনো ডকুমেন্ট তৈরি করবেন সেটাকে প্রিন্ট করার সময় এখানে প্রিন্টে ক্লিক করবেন, দেন এখানে প্রিভিউ পেজ চলে আসবে। এই যে আমাদের এখানে যেহেতু কোনো লেখা নাই তার লেখা দেখাচ্ছে, আমরা একটু লিখে নিই। ওকে, আমরা যদি এখানে প্রিন্ট অপশনে যাই তাহলে দেখেন এখানে পেজের যে প্রিভিউ অপশনটি রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এবং এখানে পেজ আমরা যদি কপিস, এই পেজটা কত কপি নিতে চাই সেখান থেকে আমরা এখানে কপিগুলো সিলেক্ট করে দিতে পারবো। যত লিখব তত কপি প্রিন্ট হবে। এখানে হচ্ছে আমাদের প্রিন্টারটা সিলেক্ট করে নিতে হবে। আমাদের এখন বর্তমানে কোনো প্রিন্টার কানেকশন নেই, সেই জন্য এখানে দেখাচ্ছে না। তো এগুলো আগে যা করেছিলাম সেগুলো দেখাচ্ছে, সেভ অবস্থায় রয়েছে। দেন এখান থেকে আমাদের পেজ অর্থাৎ প্রিন্ট অল পেজ, আপনি কি ডকুমেন্টের সবগুলো পেজ একসাথে প্রিন্ট করবেন সেটা এখানে বলছে। আপনি যদি শুধু একটা পেজ প্রিন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এগুলো একটু কাস্টমাইজ করে নেবেন, এগুলো অনেক বড় ব্যাপার। এরপর প্রিন্ট অন সাইট, আপনি কোন সাইটে প্রিন্ট করে নিতে চাচ্ছেন সেটা। এই হচ্ছে ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট মোডে প্রিন্ট করবেন সেটা একটু সিলেক্ট করতে হবে। এবার পেজ সাইজ আপনাকে সিলেক্ট করতে হবে। দেন পেজ মার্জিন আপনাকে সিলেক্ট করতে হবে। পেজ পার শিট আপনাকে সিলেক্ট করতে হবে। এগুলো একটু দেখে নেবেন, অন্য কোনো টিউটোরিয়াল আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে হচ্ছে সেভ অ্যান্ড সেন্ড, এখান থেকে আপনারা বিভিন্ন টাইপে ওই ডকুমেন্টটাকে সেভ করতে পারবেন। এখানে সরাসরি সেন্ড ইউজিং ইমেল, অর্থাৎ কাউকে আপনি সরাসরি ইমেল করে দিতে পারবেন বা ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন, শেয়ার পয়েন্টে নিয়ে যেতে পারবেন, ব্লগ পোস্টে তৈরি করতে পারবেন। এখান থেকে ফাইল চেঞ্জ করে বা সেভ করে রাখতে পারবেন, অর্থাৎ চাইলে পিডিএফ আকারে এটাকে সেভ করে নিতে পারেন। এ হচ্ছে আমাদের ফাইল যে অপশনটি রয়েছে, ফাইল অপশনের কাজ। দেন আমাদের রয়েছে হোম। এই হোমটি আমরা হোমেও অনেক কিছু রয়েছে, আমরা হোমটা নিয়ে পরবর্তী টিউটোরিয়াল আমরা আলোচনা করব। তো আজকে যে অপশনটি দেখিয়েছি সেটা আপনারা একটু দেখে নেবেন। সো এখান থেকে আপনারা যা শিখতে পেরেছেন তা একটু প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস করলে আপনারা মোটামুটি ফাইল যে মেনুটি রয়েছে সেটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো পরবর্তী টিউটোরিয়াল আমরা একটু পরে দেব, এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।